অবজেক্ট জানতে চাইলে ব্যক্তি বোঝালে হুম দিয়ে প্রশ্ন করতে হবে, ব্যক্তি না থাকলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হবে, কোনো বস্তু বা কোনো বিষয় জানতে চাইলে হুইচ দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন তমাল ম্যাট অ্যান্ডি স্মিথ, এখানে অ্যান্ডি স্মিথ আন্ডারলাইন করা আছে, অ্যান্ডি স্মিথ বাক্যের অবজেক্ট, তাহলে হুম দ্বারা প্রশ্ন করতে হবে। আবার ম্যাট পাস্ট ফর্ম, তাহলে সাবজেক্টের আগে ডিড ব্যবহার করতে হবে এবং ম্যাটের বেস ফর্ম মিট ব্যবহার করতে হবে, তাহলে প্রশ্নটা হবে হুম ডিড তমাল মিট। আবার উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম, আমরা তার কাছে ইংরেজি চর্চা করতে পারি, এখানে আওয়ার ইংলিশ আন্ডারলাইন করা আছে। আওয়ার ইংলিশ এ বাক্যের অবজেক্ট, আবার ব্যক্তি নয়, তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে, তাহলে প্রশ্নটা হবে হোয়াট ক্যান ইউ প্র্যাকটিস উইথ হিম। আবার হি রিডস ইংলিশ বুকস, তিনি ইংরেজি বই পড়েন, এখানে ইংলিশ আন্ডারলাইন করা আছে, এখানে ইংলিশ বুকস মানে কোন বই, এরকম প্রশ্ন করতে হবে, তাহলে হুইচ দ্বারা প্রশ্ন করতে হবে। আবার বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে এবং সাবজেক্ট হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে সাবজেক্টের আগে ডাজ ব্যবহার করতে হবে আর রিডস এর যে এস ওটা উঠে যাবে, তাহলে প্রশ্নটা হবে হুইচ বুকস ডাজ হি রিড। সময় জানতে চাওয়া হলে when দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন দ্য ডক্টর ভিজিটেড সীমা লাস্ট নাইট, এখানে লাস্ট নাইট আন্ডারলাইন করা আছে, অর্থাৎ সময় জানতে চাওয়া হয়েছে, তাহলে প্রশ্নটা when দ্বারা করতে হবে, তাহলে প্রশ্ন হবে when did the doctor visit সীমা, ডাক্তার সীমাকে কখন দেখতে আসলো। our bus reached the museum at 10 am, আমাদের বাস সকাল 10টায় জাদুঘরে পৌঁছলো, এখানে 10 am আন্ডারলাইন করা আছে, অর্থাৎ সময় জানতে চাওয়া হয়েছে, তাহলে প্রশ্নটা when দ্বারা করতে হবে, প্রশ্নটা হবে when did your bus reach the museum, তোমাদের বাস কখন জাদুঘরে পৌঁছালো। কারণ জানতে চাওয়া হলে why দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন she didn't go to school because she is ill, সে স্কুলে যায়নি কারণ সে অসুস্থ, এখানে বিকজ শি ইজ ইল আন্ডারলাইন করা আছে, অর্থাৎ কারণ জানতে চাওয়া হয়েছে, তাহলে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে, প্রশ্নটা হবে হোয়াই ডিডন্ট শি গো টু স্কুল, কেন সে স্কুলে যায়নি। মারিয়া ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে বিকজ শি ইজ ব্লাইন্ড, মারিয়া সুন্দর বসন্তের দিন দেখতে পারে না কারণ সে অন্ধ, এখানে বিকজ শি ইজ ব্লাইন্ড আন্ডারলাইন করা আছে, এর মানে কারণ জানতে চাওয়া হয়েছে, তাহলে হোয়াই দ্বারা প্রশ্ন করতে হবে, প্রশ্নটা হবে হোয়াই ক্যান নট মারিয়া সি দ্য বিউটিফুল স্প্রিং ডে, মারিয়া কেন সুন্দর বসন্তের দিন দেখতে পারে না। স্থান জানতে চাওয়া হলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন সৈকত লিভস ইন বগুড়া, সৈকত বগুড়া বাস করে, এখানে বগুড়া আন্ডারলাইন করা আছে, এর মানে স্থান জানতে চাওয়া হয়েছে, তাহলে হোয়ার দ্বারা প্রশ্ন করতে হবে, প্রশ্নটা হবে হোয়ার ডাজ সৈকত লিভ ইন। আই এম ফ্রম কিশোরগঞ্জ, এখানে কিশোরগঞ্জ আন্ডারলাইন করা আছে, অর্থাৎ স্থান জানতে চাওয়া হয়েছে, তাহলে প্রশ্নটা হোয়ার দ্বারা করতে হবে, তাহলে প্রশ্নটা হবে হোয়ার আর ইউ ফ্রম। কারো শারীরিক অবস্থা জানতে চাইলে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন সীমা ইজ ইল, সীমা অসুস্থ, এখানে ইল আন্ডারলাইন করা আছে, অর্থাৎ সীমার শারীরিক অবস্থা জানতে চাওয়া হয়েছে, তাহলে প্রশ্নটি হাউ দ্বারা করতে হবে, প্রশ্নটা হবে হাউ ইজ সীমা। আই এম ওয়েল, আমি ভালো আছি, এখানে ওয়েল আন্ডারলাইন করা আছে, তাহলে আবার শারীরিক অবস্থা জানতে চাওয়া হয়েছে, তাহলে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে, প্রশ্নটা হবে হাউ আর ইউ। কোনো কাজ কিভাবে করা হলো তা জানতে চাইলে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন উই ওয়েন্ট টু দ্য মিউজিয়াম বাই বাস, আমরা বাসে চড়ে জাদুঘরে গেলাম, এখানে বাই বাস আন্ডারলাইন করা আছে, অর্থাৎ জাদুঘরে কিভাবে গেলাম সেটা জানতে চাওয়া হয়েছে, তাহলে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে, প্রশ্নটা হবে হাউ ডিড ইউ গো টু দ্য মিউজিয়াম, তোমরা জাদুঘরে কিভাবে গেলে।
মারিয়া ক্যান রিড ইউজিং ব্রেইল। মারিয়া ব্রেইল ব্যবহার করে পড়তে পারে। এখানে ইউজিং ব্রেইল আন্ডারলাইন করা আছে, অর্থাৎ মারিয়া কিভাবে পড়তে পারে সেটা জানতে চাওয়া হয়েছে, কাজটা কিভাবে করতে পারে। তাহলে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে। প্রশ্ন হবে হাউ ক্যান মারিয়া রিড। মারিয়া কিভাবে পড়তে পারে। সংখ্যা জানতে চাইলে হাউ মেনি দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস। এই জেলার 8টি পৌরসভা আছে। এখানে 8 আন্ডারলাইন করা আছে, এর মানে সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তাহলে হাউ মেনি দ্বারা প্রশ্ন করতে হবে। প্রশ্ন হবে হাউ মেনি মিউনিসিপ্যালিটিস ডাজ দ্য ডিস্ট্রিক্ট হ্যাভ। এই জেলার কয়টি পৌরসভা আছে। দেয়ার আর 10 চেয়ার্স ইন দিস রুম। এই কক্ষে 10টি চেয়ার আছে। এখানে 10 আন্ডারলাইন করা আছে, অর্থাৎ সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রশ্নটি হাউ মেনি দ্বারা করতে হবে। তাহলে প্রশ্ন হবে হাউ মেনি চেয়ার্স আর দেয়ার ইন দিস রুম। এই কক্ষে কয়টি চেয়ার আছে। পরিমাণ জানতে চাইলে হাউ মাচ দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন শি নিডস সাম মানি। তার কিছু টাকার প্রয়োজন। এখানে সাম আন্ডারলাইন করা আছে, অর্থাৎ টাকার পরিমাণ জানতে চাওয়া হয়েছে। তাহলে হাউ মাচ দ্বারা প্রশ্ন করতে হবে। প্রশ্ন হবে হাউ মাচ মানি ডাজ শি নিড। তার কত টাকার প্রয়োজন। দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। গ্লাসে অল্প পরিমাণ দুধ আছে। এখানে এ লিটল আন্ডারলাইন করা আছে, অর্থাৎ দুধের পরিমাণ জানতে চাওয়া হয়েছে। তাহলে হাউ মাচ দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্ন হবে হাউ মাচ মিল্ক ইজ দেয়ার ইন দ্য গ্লাস। এই গ্লাসে কতটুকু দুধ আছে। দূরত্ব জানতে চাইলে হাউ ফার দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন কিশোরগঞ্জ ইজ 145 কিলোমিটার ফ্রম ঢাকা। কিশোরগঞ্জ ঢাকা থেকে 145 কিলোমিটার দূর। এখানে 145 কিলোমিটার আন্ডারলাইন করা আছে, অর্থাৎ ঢাকা থেকে কিশোরগঞ্জের দূরত্ব জানতে চাওয়া হয়েছে। তাহলে হাউ ফার দ্বারা প্রশ্ন করতে হবে। প্রশ্ন হবে হাউ ফার ইজ কিশোরগঞ্জ ফ্রম ঢাকা। ঢাকা থেকে কিশোরগঞ্জ কত দূর। আই উইল ড্রাইভ 35 কিলোমিটার। আমি 35 কিলোমিটার চালাবো। এখানে 35 কিলোমিটার আন্ডারলাইন করা আছে, অর্থাৎ কত দূর চালাবে সেটা জানতে চাওয়া হয়েছে, দূরত্ব জানতে চাওয়া হয়েছে। তাহলে হাউ ফার দ্বারা প্রশ্ন করতে হবে। প্রশ্ন হবে হাউ ফার উইল ইউ ড্রাইভ। তুমি কত দূর চালাবে। কত সময় জানতে চাইলে হাউ লং দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন আই ওয়েটেড ফর 30 মিনিটস। আমি 30 মিনিট অপেক্ষা করলাম। এখানে 30 মিনিটস আন্ডারলাইন করা আছে, অর্থাৎ সময় জানতে চাওয়া হয়েছে। প্রশ্ন হাউ লং দ্বারা করতে হবে। তাহলে প্রশ্ন হবে হাউ লং ডিড ইউ ওয়েট ফর। তুমি কতক্ষণ অপেক্ষা করলে। ইট টেকস অ্যাবাউট 2.5 hours টু রিচ সেন্ট মার্টিনস আইল্যান্ড ফ্রম টেকনাফ। টেকনাফ থেকে সেন্ট মার্টিনস আইল্যান্ডে যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। এখানে অ্যাবাউট 2.5 hours আন্ডারলাইন করা আছে, অর্থাৎ সময় জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রশ্ন হাউ লং দ্বারা করতে হবে। প্রশ্ন হবে হাউ লং ডাজ ইট টেক টু রিচ সেন্ট মার্টিনস আইল্যান্ড ফ্রম টেকনাফ। টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যেতে কত সময় লাগে। এখানে ডব্লিউএইচ কোয়েশ্চেন করার সময় তোমরা পার্সন পরিবর্তন এবং টেন্স বিষয়টা লক্ষ্য রাখবে। কখন কোন সাহায্যকারী ভার্ব বসবে, কখন ডু বসবে, কখন ডাজ বসবে, কখন ডিড বসবে, কখন ভার্বের বেস ফর্ম বসবে, এই বিষয়টা লক্ষ্য রাখবে। এটা ভিডিওর প্রথমে আলোচনা করা হয়েছে, তোমরা বিষয়টা ভালো করে খেয়াল করবে।